আমাকে বিপদে ফেলতে খুব ভালো লাগে না আপনার? একদিন গাড়ির পেছনে ছুটে লোকজনের সামনে আমাকে ছোট করলেন, আজকে গাড়িতে না উঠে করলেন। মানে আমাকে যত ছোট দেখানো যায়, যত স্বার্থপর দেখানো যায়, যত নীচ দেখানো যায় লোকজনের সামনে, তত আপনার শান্তি। সারাক্ষণ শুধু সিন ক্রিয়েট করার প্রবণতা। অ্যাকচুয়ালি না, আপনার প্রফেশনাল অ্যাক্টর হওয়া উচিত, জানেন? সারাক্ষণ তো আপনি নাটক করেন, নাটক করার হবি আপনার। এটা খুব ভালো পারেন, একদম সেরা। আর আপনার হবে বুঝি মানুষকে অপমান করা, ছোট করা, কারণ সেটা তো আপনি সব থেকে বেশি ভালো পারেন। তাছাড়া আপনাকে কে বলেছিল এইভাবে আমার পেছনে গাড়ি নিয়ে আসতে? আমি তো গাড়িতে উঠতেও চাইনি। তখন আপনি গাড়িটা ঘুরিয়ে নিলেন না কেন? আপনাকে গাড়িতে তোলার আমার কোনো শখ নেই, আপনি ভুলে গেছেন। আমার কিন্তু খেয়াল আছে, আপনি বসু মল্লিক বাড়ির বউ। এই ভর দুপুরবেলা লোকজন যদি দেখতো আপনি রাস্তায় হেঁটে চলে বেড়াচ্ছেন, তাহলে বসু মল্লিক পরিবারের সম্মান নষ্ট হতো। তার জন্যই আপনাকে গাড়িতে তুলেছি, আদারওয়াইজ আপনাকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা যখন নেই, তখন আমার বিপদে, আমার সমস্যা আপনি ঝাঁপিয়ে পড়েন কেন? আমাদের বাড়ির মর্টগেজের 30 লক্ষ টাকা আপনি কেন শোধ করেছেন? কেন আমার বাবার কাঁসার বাসনগুলো ফিরিয়ে এনেছেন? ও, বুঝতে পেরেছি। আসলে আমাকে সাহায্য করার পর আমাকে কথা শোনানো, ছোট করাটা তো আপনার প্রিয় কাজ। তা না হলে তো আপনার খাবার হজম হয় না, তাই না? বাহ 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 বাহ, অসাধারণ। আপনার এই কৃতজ্ঞতা বোধের নমুনা যদি বাঁধিয়ে রাখা যেত, তাহলে না দেশ বিদেশ থেকে লোক আসতো দেখতে। এত বড় একটা উপকার করলাম, এদিকে আমাকেই ঝাঁঝিয়ে কথা শোনাচ্ছে। আমার উপকার করতে কে বলেছে আপনাকে? আপনি যাকে মানতে পারেন না, সহ্য করতে পারেন না, তার উপকার নিয়ে এত কেন ভাবছেন? যা করেছি নিজের পরিবারের সম্মানের জন্য করেছি। দুদিন পরে আমার শ্বশুরবাড়ির লোক যদি রাস্তায় চলে আসে, তাহলে সেই কাদা আমার গায়েও ছিটবে। আপনি কি করে ভাবলেন আমার পরিবারকে আমি রাস্তায় নামতে দেব? বাড়ি ছাড়ানোর টাকা আমি ঠিক জোগাড় করে আনতাম। কোথা থেকে শুনে? এই তো, যে আমায় সাহায্য করবে সেই ফোন করেছে। হ্যালো, আপনি ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি। হ্যাঁ, আমার কালকের তারিখটা মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো হাসি মুখে কার সাথে কথা বলছেন উনি? ওনার তো একদম 32 পাটি দাঁত দেখা যাচ্ছে আনন্দে। টাকাটা দেবে কে ওনাকে? বুঝেছি, ব্যাকআপ প্ল্যান ম্যাডামের আগে থেকেই রেডি করা। ওনাকে যতটা সরল ভাবতাম ততটা সরল উনি নন। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, কালকে তাহলে আমরা দেখা হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, রাখছি রাখছি। কি ব্যাপার, কার সাথে এত হেসে হেসে কথা বলছিলেন আপনি? কোথায় যাবেন কালকে? কি আছে ওখানে? আপনাকে সেটা কেন বলবো? আমি কার সাথে হেসে কথা বলছি, কার সাথে কেঁদে কথা বলছি, কার সাথে চেঁচামেচি করে কথা বলছি, কার সাথে খুশি হয়ে কথা বলছি, তাতে আপনার কি সমস্যা? ও হ্যাঁ, আমি জানি আমি কারোর সাথে হেসে কথা বললে আপনার সমস্যা হয়, আমি জানি। কিন্তু আমি যদি জানতে পারি কেউ মন থেকে আমাকে সাহায্য করতে চাইছে, তাহলে সেটা ভেবে আমি খুশি হবই। আর তার সাথে আমি হেসেই কথা বলবো। আর হ্যাঁ, আপনি আরো একটা কথা শুনে রাখুন, যে এরপর আপনার থেকে অন্তত আমি কোনো সাহায্য নেব না। আপনার কোনো ঋণ আমি রাখতে চাই না। তাই কয়েকদিনের মধ্যেই ওনার কাছ থেকে টাকাটা পেলেই আমি আপনাকে সেটা শোধ করে দেব। নিজের স্বামীর কাছ থেকে আপনি সাহায্য নেবেন না, কিন্তু বাইরের লোকের কাছ থেকে নেবেন? হ্যাঁ নেব, কারণ আপনার ওপর কোনো অধিকার আমার নেই। কিন্তু ওই বাইরের লোকের আছে। কে সেই লোক? কার সাথে আপনি এত হেসে হেসে কথা বলছেন? আমি জানতে চাই। দেখি ফোনটা দিন, দেখবো আমি। না, আপনাকে কিছু বলতে আমি বাধ্য নই। আলবাত পাঠ্য দিন। কি? দিন ফোনটা। মুখার্জি ইভেন্টস? হ্যাঁ, ওখানে একটা চাকরি পেয়েছি আমি, আর কাল আমার জয়েনিং। কি হলো? আপনি কোথায় যাচ্ছেন? এভাবে এভাবে রাস্তায় গাড়ি দাঁড় করে দিলেন কেন? শুনুন মিস্টার বসু মল্লিক, আপনি এইভাবে দেখুন সুধা, একটা কথা পরিষ্কারভাবে জেনে রাখুন, আপনি বসু মল্লিক বাড়ির মেয়েরা বউরা বাড়ির বাইরে যায় না, আর কোনোদিনও যাবে না। তাই আপনিও
কোনোদিনও চাকরি করতে পারবেন না। কিন্তু মিস্টার বসু মল্লিক, আমি বাইরে চাকরি করব কি করব না সেটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। না, আমাদের বাড়ির মেয়েদের সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার নেই। আমি আর বাড়ির বাকি ছেলেরা যা ঠিক করে সেটাই তাদের কাছে শেষ কথা। আর আপনি সেটা সমর্থন করেন? আপনি মনে করেন এই যুগের মেয়েদের বাইরে চাকরি করা উচিত নয়, বা তাদের কারোর অনুমতি নেওয়ার প্রয়োজন, তাই তো? আমি কি মনে করি না করি সেটা ইম্পর্টেন্ট নয় সুধা। এটা ঠাম্মির সিদ্ধান্ত, আর ঠাম্মির সিদ্ধান্তই আমার কাছে শেষ কথা। কিন্তু মিস্টার বসু মল্লিক, এটা তো অন্যায়। হ্যাঁ, অন্যায় আমি বুঝি না সুধা। বসু মল্লিক বাড়ির বউরা বাইরে গিয়ে কাজ করে না, তাই আপনিও করবেন না, এটাই ফাইনাল। এখানে আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না। টাকাটা না ফেরত দিলে আমি নিজের বিবেকের কাছেই ছোট হয়ে যাব। দিদি না, দিদি তো বলেছিল মন্দিরে যাবে। ভাইয়ের মঙ্গলের জন্য আমি ভাবছিলাম একবার বড় মার কাছে পুজো দিতে যাব। কিন্তু এইদিকে তো মন্দির না, তাহলে কোথায় যাচ্ছে? তাছাড়া কার বাইকে চেপে যাচ্ছে? কি সুধাদি তোমার অফিসে কাজ করতো? সত্যি? ইয়েস, আর শুধু কাজ করতো তাই নয়, দিন রাত উঠতে বসতে কথা শুনতো, মাথাটা ঝুঁকিয়ে থাকতো, স্রেফ কটা টাকার জন্য দিন রাত খেটে মরতো ওই সুধাময়ী। বাবা, সেই মেয়ের এখন কি দিমাগ গো! বিয়ের পর তো অহংকারে মাটিতে পায়ে পড়ছে না। তখন যদি আমি জানতাম না যে সুধা ওই তেজের দিকে হাত বাড়িয়েছে, ওই লোভী মেয়ের হাত দুটোই আমি কেটে দিতাম। বিয়েটা তো কিছুতেই আমি হতে দিতাম না। অ্যান্ড আই উড হ্যাভ মেড শিওর যে কোথাও কোনো দিনও সুধা আর কোনো চাকরি না পায়। ও আর চাকরির কথা ভাবে না গো ইমন। আসলে এত বড়লোক বাড়ির বউ হতে পারলে তার কি আর চাকরির কোনো দরকার থাকে বলো? হ্যাঁ, আর ওই সুধাদির উদ্দেশ্যই ছিল দাদা ভাইয়ের ঘাড়ে চেপে বসা। সেই জন্যই তো তোমার ফুলের বুকেটা দেখার পরও কিচ্ছু বললো না, পুরো শব্দটি করলো না, জানো? আরে বাবা, মানুষে কি করে, একটু ঝামেলা করে, ঝগড়াঝাটি করে, উঁচু গলায় কথা কাটাকাটি করে, বাট নাথিং। উল্টে দেখি দাদা ভাই দিদি ভাই দুজনে দিব্যি ঘুরছে ফিরছে একসাথে, যেন এমন ভাব করছে যেন কিচ্ছু হয়নি। ফুলের বুকে দিয়ে না হোক অন্য কোনো ভাবে আগুনটা লাগাতেই হবে আমাদের। ম্যাডাম, এটা সুধাদির বন্ধু না? ইমন, কোনো উপায় হলে আমায় জানিও বরং। হ্যাঁ, আজকে আমি আসি। হ্যাঁ, ইনি সুধার ছোট জানা, নাকি আমি ভুল দেখলাম? হাঁ করে দাঁড়িয়ে আছো কেন বিজিত? কি দরকার বলো? হ্যাঁ 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 ম্যাম, ওই কালকের ওই ক্লায়েন্টের বাঙালি মিষ্টি আর তত্ত্বের যারা দায়িত্ব নিয়েছিল তারা লাস্ট মোমেন্টে ব্যাক আউট করে গেছে, বলছে ডেলিভার করতে পারবে না। হোয়াট? ইয়েস ম্যাম। আর এই কথা তুমি এখন আমাকে বলছো এই লাস্ট মোমেন্টে? এতগুলো মিষ্টির অর্ডার, এত তত্ত্ব সাজানো, এগুলো এখন কে করবে? বসু মল্লিক বাড়ির মেয়েরা বউরা বাড়ির বাইরে যায় না, আর কোনোদিনও যাবে না। তাই আপনিও কোনোদিনও চাকরি করতে পারবেন না। কাজ না করলে মিস্টার বসু মল্লিকের ঋণ শোধ করতে আমি পারবো না। আমার শ্বশুর বাড়ির সম্মান বাপের বাড়ির মাথা নিচু হয়ে যাবে, সেটা আমি হতে দিতে পারি না।